বিশেষ বিশেষ খবর হলো, নেপালে প্রাকৃতিক বিপর্যয়ে নিখোঁজদের মধ্যে এ রাজ্যের একজনের সন্ধান পাওয়া গেছে। ওই অঞ্চলে আজ মাঝারি মাপের এক ভূমিকম্পের পর নতুন করে হড়পাবানের আশঙ্কায় সতর্কবার্তা জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ যাদবপুরে বন্দে মাতরম কর্মসূচি পালনের পর দেশবিরোধী শক্তির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছেন। আজ রাজ্য জুড়ে রাখি বন্ধন পালিত হচ্ছে। কলকাতা হাইকোর্ট আরজি কর কাণ্ডের তদন্ত ৩ সপ্তাহের মধ্যে শেষ করতে সিবিআইকে নির্দেশ দিয়েছে। উত্তর ২৪ পরগনার অশোকনগরে আজ বাণিজ্যিকভাবে তেল উত্তোলনের কাজ সফলভাবে শুরু হয়েছে। ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার জন্য আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। নেপালের ভয়াবহ আকস্মিক বন্যায় আটকে পড়া এ রাজ্যের বাসিন্দাদের নিয়ে উদ্বেগের মধ্যেই কিছুটা স্বস্তির খবর মিলেছে। প্রাথমিকভাবে নিখোঁজ বলে আশঙ্কা করা ৩২ জনের মধ্যে একজনের সন্ধান মিলেছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। তবে এখনও বাকি ৩১ জনের খোঁজ মেলেনি। তাদের সন্ধানে নেপালের প্রশাসন ও ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে তৎপরতা চালানো হচ্ছে। এদিকে পরিস্থিতি খতিয়ে দেখতে আজ রাত ৮টায় ভবানী ভবন থেকে অনলাইনে নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্য এবং সংশ্লিষ্ট ট্যুর অপারেটরের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই বৈঠকে উদ্ধার কাজের অগ্রগতি, প্রশাসনের পদক্ষেপ এবং পরিবারের উদ্বেগ আশঙ্কার কথা শোনা হবে বলে নবান্ন সূত্রে জানা গেছে। কলকাতার ৩০ জন তীর্থযাত্রী ও ২ জন ট্যুর ম্যানেজার সহ ৩২ সদস্যের একটি দল কৈলাস মানস সরোবর যাত্রায় গিয়ে নেপাল তিব্বত সীমান্তের রাসুয়াগাধি এলাকায় আকস্মিক বন্যার কবলে পড়ে। বুধবার সকাল থেকে তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে জানা যায় নিখোঁজদের মধ্যে একজন নিরাপদে রয়েছেন, তবে অন্যদের অবস্থান এখনও স্পষ্ট নয়। রাজ্য সরকার ইতোমধ্যে কন্ট্রোল রুম এবং হেল্পলাইন চালু করেছে। প্রশাসনের পক্ষ থেকে নিখোঁজদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। নেপাল ও তিব্বতে হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৪৭। ১৫৪৫ জন এখনও নিখোঁজ। জীবিত ও মৃতদেহের সন্ধানে উদ্ধারকারী দলগুলি তল্লাশি চালিয়ে যাচ্ছে। দুর্গত জেলাগুলি থেকে কর্তৃপক্ষ ৮০০-র বেশি মানুষকে উদ্ধার করেছে। দক্ষিণ পশ্চিম চীনে আজ ৫.১ তীব্রতার ভূমিকম্পের পর আবার বন্যার আশঙ্কায় নতুন করে সতর্কবার্তা জারি করা হয়েছে। ভোতেকোশি নদীর মোহনার কাছে নতুন করে কৃত্রিম হ্রদ সৃষ্টি হওয়ার পর তা ভেঙে যাওয়ার খবরে নতুন করে ওই অঞ্চলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দেশবিরোধী শক্তির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছেন। যাদবপুরের 8B-তে আজ বন্দে মাতরম কর্মসূচি পালনের পর মুখ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন বিদেশি প্রভাব ছিল। বাম ও অতিবাম ছাত্র সংগঠনগুলির উদ্দেশ্যে তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়ে দেশবিরোধী শক্তিকে বাঁচিয়ে রাখা এবং সনাতনী ঐতিহ্যের অসম্মান করা হয়েছিল। পাশাপাশি নেতাজি এবং রবীন্দ্রনাথ ঠাকুরকেও অপমান করা হয়েছিল বলে তাঁর অভিযোগ। দীর্ঘদিন ধরে যাদবপুরে ৩৪ বছরে বিদেশি প্রভাব যুক্ত কমিউনিস্টদের যে রাজত্ব ছিল, যারা একটা সময় নেতাজিকে তোজোর কুকুর এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে বুর্জুয়া কবি বলেছিল, সেই কমিউনিস্টের ৩৪ বছরের রাজত্বে এখানে উপাচার্য এবং যাদবপুরকে আমরা ভারত সরকারের সেন্টার অফ এক্সিলেন্স তৈরি করার জন্য ১,০০০ কোটি টাকার স্পেশাল প্যাকেজে যুক্ত করার কথা এবারের অর্থ বাজেটে আমরা বলেছি। পাহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের হত্যা করার পরেও এই বাম সংগঠনগুলি প্রতিবাদ জানায়নি। তবে অপারেশন সিন্দুরের বিরুদ্ধে মিছিলে সামিল হয়েছিল বলে তিনি অভিযোগ করেন। এই বিশ্ববিদ্যালয়ে আজাদির স্লোগান দেওয়া হয়। স্বাধীন দেশে কিসের আজাদির স্লোগান এবং মাদক সেবনের আজাদির স্লোগান কিনা মুখ্যমন্ত্রী তা নিয়ে প্রশ্ন তোলেন। এর আগে সেখানে বহু কণ্ঠে বন্দে মাতরম ধ্বনিত হয়। মুখ্যমন্ত্রী নিজে মঞ্চ থেকে নেমে রাস্তায় জাতীয় পতাকা হাতে বন্দে মাতরমের সঙ্গে কণ্ঠ মেলান। মঞ্চে মন্ত্রী স্বপন দাশগুপ্ত, তাপস রায় সহ বিজেপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ভাই বোনের স্নেহের সম্পর্কের উৎসব রাখি বন্ধন রাজ্যে আজ চিরাচরিত উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হচ্ছে। সরকারি উদ্যোগে এই প্রথম রাজ্যের প্রতিটি জেলা, মহকুমা, ব্লক, পুরসভা, পঞ্চায়েত থেকে শুরু করে কলকাতা পুর নিগমের ওয়ার্ড স্তরে পালিত হয় রাখি বন্ধন উৎসব। এই উপলক্ষে বিতরণ করা হয় প্রায় ২৫,৬০,৫০০টি রাখি। শিলিগুড়িতে পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ রাখি বন্ধন উৎসব উপলক্ষে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। পশ্চিম বর্ধমানের শিল্পাঞ্চল আসানসোলে এক অনন্য রাখি বন্ধন উপলক্ষে স্থানীয় রবীন্দ্র ভবনে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে বৃহন্নলা সম্প্রদায়
সম্প্রদায়ের প্রতিনিধিরা জেলাশাসক, আসানসোল উত্তরের বিধায়ক এবং বারাবণীর বিধায়কের হাতে রাখি পরিয়ে দেন। দুর্গাপুরের কাঁকসায় ট্রাফিক গার্ডের পক্ষ থেকে হেলমেটহীন বাইক চালকদের হাতে রাখি বেঁধে দেন আধিকারিকরা। নদিয়ার কৃষ্ণগঞ্জের গেদে সীমান্তে বিএসএফ জওয়ানদের হাতে রাখি পরিয়ে দেন স্থানীয় মহিলারা। একই সঙ্গে সীমান্ত দিয়ে আসা বাংলাদেশের নাগরিকদের হাতেও রাখি পরানো হয়। মেখলিগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তে চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টে বাংলাদেশি নাগরিকদের রাখি পরানো হয়। পুরুলিয়ার মানবাজারে মাধবপুর ফুটবল ময়দানে মুখ্যমন্ত্রী রোপণ করা চারাগাছকে রাখি পরান এলাকার আদিবাসী মানুষজন। ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি শাসক দলের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ করে বলেছেন, প্রয়োজনে তারা রাস্তায় নামবেন। ক্যাথিড্রাল রোডে তাদের এই ছাত্র সমাবেশে তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় আসবে বলে শ্রীমতী ব্যানার্জি দাবি করেন। অন্যদিকে রানী রাসমণি অ্যাভিনিউতে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়ে অভিযোগ করেছেন যে কালীঘাট তৃণমূলের সঙ্গে বিজেপির আঁতাত রয়েছে, না হলে দুর্নীতির মাথারা ঘুরে বেড়াতে পারে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের পার্টি অফিসের বিলবোর্ডে ভাঙার ঘটনায় কোনো অন্তর্বর্তী নির্দেশ দিল না কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজা বসু চৌধুরী এদিন নির্দেশে জানিয়েছেন, যেহেতু বিলবোর্ড ইতোমধ্যে খুলে ফেলা হয়েছে, সে কারণে আপাতত এখানে কোনো অন্তর্বর্তী নির্দেশ দেওয়ার প্রয়োজন নেই বলে তারা মনে করছেন। পাশাপাশি পার্টি অফিসের উপর যাতে কোনো পদক্ষেপ না করা হয় সেই আবেদন করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সে ব্যাপারে বিচারপতি জানিয়েছেন, এই মুহূর্তে এই আশঙ্কা অমূলক বলেই মনে করছে আদালত। অনুমানের ভিত্তিতে আদালত কোনো নির্দেশ দিতে পারে না। সব পক্ষকে মামলার কপি দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি এবং 2 সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে বক্তব্য জানাতে নির্দেশ দেওয়া হয়েছে সব পক্ষকে। 9 নম্বর ক্যামাক স্ট্রিটে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের বিলবোর্ড সরানোর বিরুদ্ধে আজ জরুরি ভিত্তিতে মামলা দায়ের করেছিল তৃণমূল কংগ্রেস। এদিকে এই মামলায় ধৃত 13 জনকে আজ আদালতে তোলা হলে 3রা সেপ্টেম্বর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আরজি করে অভয়ার ধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত 3 সপ্তাহের মধ্যে শেষ করতে সিবিআইকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 2 বিচারপতি শম্পা সরকার ও তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে আজ সিবিআই এর পক্ষ থেকে তদন্তের অগ্রগতি সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করা হয়। অভয়ার পরিবার যাদের জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছিল, তাদের মধ্যে 16 জনকে চিহ্নিত করে জেরা করা হয়েছে বলে এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। সিবিআই এর পক্ষ থেকে তদন্ত শেষ করতে আরও 4 সপ্তাহ সময় চাওয়া হলেও ডিভিশন বেঞ্চ 3 সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেয়। 24শে সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি। উত্তর 24 পরগনার অশোকনগর থেকে আজ বাণিজ্যিকভাবে তেল উত্তোলন শুরু হলো। আনুষ্ঠানিকভাবে এর সূচনা করেন অশোকনগরের বিধায়ক ডাক্তার সুময় হীরা। উপস্থিত ছিলেন তেল ও প্রাকৃতিক গ্যাস কমিশন ওএনজিসির ডিরেক্টর অফ এক্সপ্লোরেশন ওম প্রকাশ সিনহা সহ উচ্চপদস্থ আধিকারিকরা। আজ তেল ভর্তি ট্যাঙ্কার হলদিয়ার উদ্দেশ্যে যাত্রা করে। উল্লেখ্য, 2018 সালে অশোকনগরে খনিজ তেলের সন্ধান পায় ওএনজিসি। তৈরি করা হয় অশোকনগর সাইট 1। প্রধানমন্ত্রী জনধন যোজনা আজ 12 বছর পূর্ণ করল। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জনধন যোজনা অভূতপূর্ব পরিসরে আর্থিক পরিষেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি এই রূপান্তরমূলক ফলাফল এনে দিয়েছে। এর নজিরবিহীন প্রভাবও পরিলক্ষিত হচ্ছে। এই প্রকল্পের আওতায় এখনও পর্যন্ত চালু হওয়া 59 কোটিরও বেশি ব্যাংক অ্যাকাউন্টে মোট জমার পরিমাণ 3,17,000 কোটি টাকা। পশ্চিমবঙ্গে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চলতি মাসে অন্তত 60 জন নবজাতকের মৃত্যুর খবরকে কেন্দ্র করে জাতীয় মানবাধিকার কমিশন রাজ্যের মুখ্য সচিবকে নোটিশ পাঠিয়েছে। সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদনের ভিত্তিতে স্বতঃপ্রণোদিত হয়ে বিষয়টি নিয়ে কমিশন 2 সপ্তাহের মধ্যে এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছে। কমিশন জানিয়েছে যে সংবাদ প্রতিবেদনের তথ্য যদি সত্য হয় তবে তা মানবাধিকার লঙ্ঘনের গুরুতর বিষয়। প্রতিবেদন অনুযায়ী ওই 60 জন নবজাতকের মধ্যে 44 জনকেই শারীরিক অবস্থার অবনতির কারণে অন্যান্য চিকিৎসা কেন্দ্র থেকে সেখানে রেফার করা হয়েছিল। উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আগামী 24 ঘন্টায় সেটি ঘনীভূত হয়ে পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলের উপর নিম্নচাপ এলাকায় পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বাঁকুড়ার উপর দিয়ে বিস্তৃত হয়েছে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। এই 2 কারণে আগামী 24 ঘন্টায় উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং হুগলি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। এছাড়া উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জেলায় ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামীকালও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূলীয় এলাকায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যা সর্বোচ্চ 55 কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা। সে কারণে মৎস্যজীবীদের আজ উত্তর বঙ্গোপসাগর এবং আগামীকাল থেকে 31 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং বাংলাদেশ উপকূল এলাকায় যেতে নিষেধ করা হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। নেপালে প্রাকৃতিক বিপর্যয়ে নিখোঁজদের মধ্যে এ রাজ্যের একজনের সন্ধান পাওয়া গেছে। ওই অঞ্চলে আজ মাঝারি মাপের এক ভূমিকম্পের পর নতুন করে হড়পাবানের আশঙ্কায় সতর্কবার্তা জারি করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। প্রথমে বিশেষ খবর।
নেপাল ও তিব্বতে বিধ্বংসী হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 547, এখনও 1545 জন নিখোঁজ। দক্ষিণ পশ্চিম চীনে 5.1 মাত্রার ভূমিকম্প আঘাত হানায় নতুন করে সতর্কবার্তা জারি করেছে প্রশাসন। প্রধানমন্ত্রী জনধন যোজনার আজ 12 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এই প্রকল্প সাধারণ মানুষের জীবনে স্বচ্ছন্দ এনে দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মধ্য এশিয়ার উজবেকিস্তান সফরে যাবেন। পশ্চিমবঙ্গের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চলতি মাসে অন্তত 60 জন নবজাতকের মৃত্যুর খবরকে কেন্দ্র করে জাতীয় মানবাধিকার কমিশন রাজ্যের মুখ্য সচিবকে নোটিশ পাঠিয়েছে। আজ রাখি বন্ধন। ভাই ও বোনের পবিত্র বন্ধনের এই উৎসব চিরাচরিত উৎসাহ উদ্দীপনার মধ্যে দেশজুড়ে পালিত হচ্ছে। শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পিএসএ বুদাপেস্ট স্কোয়াশ ওপেনের ফাইনালে ভারতের ভেলাভান সেন্থিল কুমার আজ রাতে হাঙ্গেরির বালাজ ফারকাসের মুখোমুখি হবেন। আসছি বিস্তারিত খবরে। নেপাল ও তিব্বতে বিধ্বংসী হরপাবানের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 547, এখনও 1545 জন নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারী দলগুলো নদীর তীর ও বিচ্ছিন্ন জনবসতিগুলোতে জীবিতদের এবং স্রোতে ভেসে যাওয়া মৃতদেহগুলোর সন্ধানে তল্লাশি চালাচ্ছে। দক্ষিণ পশ্চিম চীনে 5.1 মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত জেলাগুলো থেকে 800 জনেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে এবং নতুন করে সতর্কবার্তা জারি করেছে, কারণ এতে আরও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ভোতে কোশি নদীর উৎসের কাছে নতুন সৃষ্ট একটি হ্রদ এবং তিব্বত অংশে একটি বাঁধ ভেঙে পড়ায় নতুন করে বন্যার আশঙ্কা আরও বেড়েছে। নদীর জলস্তর বেড়ে যাওয়ায় ত্রিশুলি এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ত্রিশুলি ও রাসুয়ার মধ্যবর্তী সড়ক নির্মাণ কাজ স্থগিত করা হয়েছে এবং ভারী যন্ত্রপাতি সরিয়ে নেওয়া হয়েছে। ত্রিশুলি ও ধোবি নদী এলাকায় বন্যায় ঘরবাড়ি, দোকানপাট ও সহায় সম্বল হারানোর কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। দুর্গম ভূখণ্ড ও প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। এদিকে বিদেশ মন্ত্রক জানিয়েছে, নেপালে হরপাবানে বিধ্বস্ত এলাকা থেকে উদ্ধার হওয়া তামিলনাড়ুর 21 জন নাগরিক আজ দিল্লি ফিরেছেন। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ এক সাংবাদিক বৈঠকে জানান, গত বুধবারের ওই বিধ্বংসী বন্যার পর থেকে 320 জন ভারতীয় নাগরিকের কোনো সন্ধান মেলেনি। ভারতীয় বংশোদ্ভূত কিন্তু অন্য দেশের নাগরিক এমন 100 জন নাগরিকও নিখোঁজ। শ্রী জয়সওয়াল বলেন, দেশে ফেরা 21 জনের পাশাপাশি ত্রিশুলি 1 নম্বর জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত 63 জন ভারতীয়কেও উদ্ধার করা সম্ভব হয়েছে। 21 Indian nationals who had yesterday arrived in Kathmandu from the area that was affected by this flood. They have today landed in Delhi. These 21 Indian nationals, they are from Tamil Nadu and they arrived by Indigo flight which just landed in Delhi. Yesterday, our ambassador had met them in Kathmandu and inquired about their well-being. In addition to these 21 Indian nationals, মুখপাত্র বলেন, চীনের সীমান্তে আটকে পড়া আরও 96 জন ভারতীয় নাগরিক নেপাল পৌঁছেছেন। তাদের দেশে ফেরানোর যাবতীয় বন্দোবস্ত করা হচ্ছে। চীনে থাকা প্রায় 400 ভারতীয় নাগরিক নিরাপদে রয়েছেন। তাদের পরিবারের সঙ্গে কথাও হয়েছে। পেইচিংয়ে ভারতীয় দূতাবাস, স্থানীয় প্রশাসন, ভ্রমণ সংস্থা এবং উদ্ধারকারী দলের সঙ্গে সমন্বয় রেখে চলেছে বলেও শ্রী জয়সওয়াল জানান। এদিকে ভারত নেপালে মানবিক ত্রাণ সহায়তার পরিমাণ বাড়িয়েছে। শ্রী জয়সওয়াল জানিয়েছেন, উদ্ধার কাজের সাহায্যার্থে তৃতীয় দফায় আরও 47 টন জরুরি ত্রাণ সামগ্রী সে দেশে পাঠানো হচ্ছে। let me update you on the relief efforts. As you know that we have, as this tragedy unfolded, the same day we mobilized our humanitarian assistance efforts and we had one aircraft. The first aircraft departed on 26th August in the evening time. It carried 10 tons of relief materials which included temporary shelters, blankets, hygiene kits, solar lamp and medicines. বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে তামিলনাড়ুর 21 জন তীর্থযাত্রী যাদের নেপাল থেকে উদ্ধার করা হয়েছে তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বন্যা দুর্গত এলাকা থেকে গতকাল কাঠমান্ডু পৌঁছানোর পর আজ বিকেলে তারা নতুন দিল্লিতে এসে পৌঁছন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় শ্রী জয়শঙ্কর উদ্ধার কাজের জন্য নেপাল সরকার, সে দেশের সেনাবাহিনীকে ধন্যবাদ জানান। এছাড়া তাদের নির্বিঘ্নে ভারতে ফিরিয়ে আনার ক্ষেত্রে সহায়তা করার জন্য তিনি কাঠমান্ডুর ভারতীয় দূতাবাসেরও প্রশংসা করেন। ডক্টর জয়শঙ্কর জানান যে আকস্মিক বন্যার পর উদ্ধার ও ত্রাণ কাজে নেপালকে সহায়তা করার জন্য ভারত সরকার কাজ করে যাচ্ছে। মন্ত্রী জানান, আজ সকালে তিনি নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং সব ধরনের সহায়তার প্রস্তাব দিয়েছেন। They told me about exactly what happened to them, how the floods came, and they were very thankful, particularly to the Nepal army, which made this great effort to get them out of that very difficult place where they were. So right now our effort is on supporting Nepal in the relief, in the rescue of people. So even today I spoke in the morning to the Nepal foreign minister. We have given them a range of support offers.
প্রধানমন্ত্রী জনধন যোজনা আজ 12 বছর পূর্ণ করল। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জনধন যোজনা অভূতপূর্ব পরিসরে আর্থিক পরিষেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি রূপান্তরমূলক ফলাফল এনে দিয়েছে। এর নজিরবিহীন প্রভাবও পরিলক্ষিত হচ্ছে। এই প্রকল্পের আওতায় এখনও পর্যন্ত চালু হওয়া 59 কোটিরও বেশি ব্যাংক অ্যাকাউন্টে মোট জমার পরিমাণ 3,17,000 কোটি টাকা। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014 সালে আজকের দিনেই প্রধানমন্ত্রী জনধন যোজনা চালু করেছিলেন। প্রধানমন্ত্রী আগামীকাল মধ্য এশিয়ার উজবেকিস্তান সফরে যাবেন। তাশকান্তে তার দুদিনের সফরকালে প্রধানমন্ত্রী উজবেকিস্তানের রাষ্ট্রপতি শাফকাত মির্জিওয়েভের সঙ্গে প্রতিনিধি স্তরের বৈঠকে মিলিত হবেন। দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করাই এই বৈঠকের মূল লক্ষ্য। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, প্রধানমন্ত্রী মোদী তাশকান্দে লাল বাহাদুর শাস্ত্রীর স্মৃতিসৌধ পরিদর্শনে যেতে পারেন। সেখানে ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর স্মৃতিতে একটি ব্রোঞ্জের আবক্ষ মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে। প্রধানমন্ত্রী মোদী তাশকান্দ স্টেট ইউনিভার্সিটি অফ ওরিয়েন্টাল স্টাডিজের মহাত্মা গান্ধী কেন্দ্র পরিদর্শনের সম্ভাবনা রয়েছে। ভারতীয় জনগোষ্ঠীর ইতিহাস এবং সাহিত্য, বিশেষ করে হিন্দি ও অন্যান্য ভারতীয় ভাষা নিয়ে এই কেন্দ্রে গবেষণা ও পঠন পাঠন হয়। পশ্চিমবঙ্গের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চলতি মাসে অন্তত 60 জন নবজাতকের মৃত্যুর খবরকে কেন্দ্র করে জাতীয় মানবাধিকার কমিশন রাজ্যের মুখ্য সচিবকে নোটিশ পাঠিয়েছে। সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদনের ভিত্তিতে স্বতঃপ্রণোদিত হয়ে বিষয়টি নিয়ে কমিশন 2 সপ্তাহের মধ্যে এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছে। কমিশন জানিয়েছে যে সংবাদ প্রতিবেদনের তথ্য যদি সত্য হয় তবে তা মানবাধিকার লঙ্ঘনের গুরুতর বিষয়। সংবাদ প্রতিবেদন অনুযায়ী ওই 60 জন নবজাতকের মধ্যে 44 জনকেই শারীরিক অবস্থার অবনতির কারণে অন্যান্য চিকিৎসা কেন্দ্র থেকে সেখানে রেফার করা হয়েছিল। আজ রাখি বন্ধন। ভাই ও বোনের পবিত্র বন্ধনের এই উৎসব চিরাচরিত উৎসাহ উদ্দীপনার মধ্যে দেশ জুড়ে পালিত হচ্ছে। এই উপলক্ষে বোনেরা ভাইদের হাতে রাখি বেঁধে তাদের সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন। অন্যদিকে ভাইয়েরা শপথ নেন বোনেদের রক্ষা ও সব রকম সহায়তার। চলে পারস্পরিক উপহার বিনিময়ের পালা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাখি বন্ধন উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ উপরাষ্ট্রপতি ভবনে স্কুল পড়ুয়াদের সঙ্গে রাখি বন্ধন উৎসব উদযাপন করেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতার নজরুল মঞ্চে রাখি বন্ধন উপলক্ষে রাজ্য স্তরের মূল অনুষ্ঠানের সূচনা করেন। মন্ত্রিসভার একাধিক সদস্য ছাড়াও বহু বিশিষ্টজন, কলেজ পড়ুয়া, এনএসএস এবং যুব কম্পিউটার সেন্টারের শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে যোগ দেন। শিল্পোৎপাদন সূচকের পরিমাপ অনুযায়ী চলতি বছর জুলাই মাসে ভারতের শিল্পোৎপাদন বার্ষিক ভিত্তিতে 6.7% বৃদ্ধি পেয়েছে, যদিও জুনের সংশোধিত হারের তুলনায় এই বৃদ্ধির হার কিছুটা কম। সরকারি পরীক্ষা ব্যবস্থার সংস্কারের লক্ষ্যে গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকসমূহ সংশ্লিষ্ট সকল পক্ষের কাছ থেকে পরামর্শ চেয়েছে। টাস্কফোর্স জানিয়েছে, আগামী মাসের 13 তারিখের মধ্যে তাদের ওয়েবসাইট, হোয়াটসঅ্যাপ অথবা 1800 নম্বরের মাধ্যমে এই পরামর্শ দেওয়া যাবে। এছাড়া এক্সাম রিফর্মস taskforce@dopt.gov.in ইমেল করেও পরামর্শ পাঠানো যাবে। নরওয়ের রাজা পঞ্চম হ্যারাল্ডের প্রয়াণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী এবছর শুরুর দিকে নরওয়ে সফরের সময় রাজা পঞ্চম হ্যারাল্ডের সঙ্গে তার সাক্ষাতের কথাও স্মরণ করেন। পিএসএ বুদাপেস্ট স্কোয়াশ ওপেনের ফাইনালে ভারতের ফেলাভান সেন্থিলকুমার আজ রাতে হাঙ্গেরির বালাজ ফারকাসের মুখোমুখি হবেন। গত রাতে সেমিফাইনালে তিনি স্বদেশের বীর ছাটরানিকে 3-2 হারিয়ে দেন। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। নেপাল ও তিব্বতে বিধ্বংসী হটপাবনের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 547, এখনও 1045 জন নিখোঁজ। দক্ষিণ পশ্চিম চীনে 5.1 মাত্রার ভূমিকম্প আঘাত হানায় নতুন করে সতর্কবার্তা জারি করেছে প্রশাসন। পশ্চিমবঙ্গের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চলতি মাসে অন্তত 60 জন নবজাতকের মৃত্যুর খবরকে কেন্দ্র করে জাতীয় মানবাধিকার কমিশন রাজ্যের মুখ্য সচিবকে নোটিশ পাঠিয়েছে। খবর এখনকার মতো এই পর্যন্ত।